নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। সো আজকে কিন্তু হাওড়া ব্রিজ থেকে ভিডিওটা আর কি শুরু করলাম এবং আজকে কিন্তু যাত্রা করতে চলেছি হাওড়া টু ভুবনেশ্বর, প্রায় 440 কিলোমিটার পথ। তাছাড়া এই ভিডিওর মধ্যে থাকছে জনশতাব্দী এক্সপ্রেসের কেমন অভিজ্ঞতা হলো, টিকিট প্রাইস কখন ছাড়ছে, সব কিছু কিন্তু থাকছে। তাছাড়া এখানকার বাথরুম থেকে শুরু করে সব কিছু কিন্তু অসাধারণ ছিল। তো নমস্কার বন্ধুরা, প্রথমে কিন্তু বলে রাখি আজকে কিন্তু একটা অনেক বড় আর কি জার্নি করতে চলেছি। আমার জীবনের কিন্তু আরও একটা লং জার্নি হতে চলেছে। আমার সাথে ছিল বাবা এবং ছিল সায়ন। আমরা যাচ্ছি পরীক্ষা দিতে। সেটা কিন্তু কী পরীক্ষা, থাম্বনেলে কিন্তু লেখাই ছিল, তোমরা অবশ্যই বুঝে গেছো। আরআরবির একটা পরীক্ষা ছিল। সকাল সকাল মার্চের 1 তারিখ আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আমরা কিন্তু অটো ধরে নিয়েছি। তারপরে কিন্তু বারাসাত বাস স্ট্যান্ডে এসে বাস ধরে আমরা কিন্তু চলে যাব হাওড়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে আমাদের ট্রেন প্রায় 1:25-এ, ট্রেন নাম্বার 12073 জনশতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনে কিন্তু আজকে আমরা জার্নি করতে চলেছি। এই অভিজ্ঞতাটা পুরোটাই কিন্তু শেয়ার করছি একটা ছোট ভিডিওর মাধ্যমে। দেখতে দেখতে আমরা কিন্তু হাওড়ার দিকে পৌঁছে গেছি। এই হাওড়া ব্রিজে উঠলে কিন্তু আমার একটা আলাদাই সৌন্দর্য লাগে এবং অন্যরকম একটা ভাইব লাগে। তো যাই হোক, হাওড়া ব্রিজ থেকে আমি কিন্তু তোমাদেরকে অনেকটাই দেখানোর চেষ্টা করলাম গঙ্গাটা। তো যাই হোক, জল কিন্তু অনেকটাই কম। এই হাওড়া ব্রিজে আমি কিন্তু কোনোদিনও হেঁটে যাইনি, আমার কিন্তু এই হাঁটাটা ইচ্ছে আছে, নিশ্চয়ই কোনো না কোনো একদিন হবে। আর এই হাওড়া ব্রিজই হলো আমাদের এই কলকাতার ঐতিহ্য, যেটা দেখতে কিন্তু সত্যি সুন্দর লাগে। এবং রাত্রিবেলায় তো আরও নানা ধরনের লাইট। বারাসাত থেকে 1 ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু পৌঁছে গেলাম L238 করে হাওড়া স্টেশনে। আমি কিন্তু এখন আমাদের ব্যস্ততম রেলওয়ে স্টেশন অর্থাৎ হাওড়া স্টেশনে উপস্থিত এবং হাওড়া স্টেশনের সাবওয়ে থেকে আমি কিন্তু চলে যাচ্ছি আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 17-র দিকে। অর্থাৎ 17 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু আমাদের জনশতাব্দী এক্সপ্রেস আজকের। আর আমরা কিন্তু আমাদের ট্রেনের ঠিক 1 ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। এখন কিন্তু চলে আছি 17 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 17 থেকে 23 পর্যন্ত পুরো এই সাইডটা আছে এবং এইখানটা তোমরা দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন। এই সামনেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে সামনেটা পুরোটা মেট্রো স্টেশন এবং ওয়ে টু পে প্ল্যাটফর্ম নাম্বার 17 থেকে 23 পর্যন্ত এই দিকটা। তো 17 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু আমাদের আর কি ট্রেন আছে আজকে, সেই দিকেই যাচ্ছি। অ্যান্ড আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টসে জানিও। তো যাই হোক, আমি সায়ন একটা কিন্তু ভয়ের মধ্যেই ছিলাম এবং সাথে কিন্তু আমার বাবাও ছিল। তো অন্য একটা রাজ্যে গিয়ে পরীক্ষা দেওয়া, এটা কিন্তু মুখের কথা না। তো যাই হোক, প্রথম তো একটা অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। এখন কিন্তু আমি উপস্থিত 18 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ বাঁ দিকটা 18, যেখানটা ট্রেন দাঁড়িয়ে, এবং রাইট সাইডে আমাদের জনশতাব্দী ট্রেন। এটা জনশতাব্দী এক্সপ্রেস, অসাধারণ ট্রেন, মানে কিছু বলার নেই। মানে প্রপার টাইম থেকে শুরু করে প্রপার টাইমে ওখানে গিয়ে এন্ড হয়েছে। তো সব কিছু ভিডিওতে থাকছে এবং ভিডিওর তোমরা কন্টিনিউ করো, একটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো, একটা কমেন্টস করো, ঠিক আছে? ইন ফিউচারে যদি কেউ তোমরা এই ট্রেনে যেতে চাও তাহলে কিন্তু ভিডিওটা দেখো, অবশ্যই কিন্তু তোমাদের একটু হলেও হেল্পফুল হবে। আমাদের কিন্তু ট্রেন ছিল প্রপার একদম পুরো 13:25-এ মার্চের 1 তারিখে, অর্থাৎ 1:25-এ, এবং ট্রেন নাম্বার ছিল 12073 জনশতাব্দী এক্সপ্রেস। এর ডিস্টেন্স হচ্ছে 439 কিলোমিটার, অর্থাৎ হাওড়া থেকে ভুবনেশ্বর। এখন তোমরা ট্রেনের ভেতরটা কিন্তু দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং কতটা স্পেস আছে ভেতরে। সিটিং এরিয়া প্রচণ্ড সুন্দর এবং এখানকার বাথরুমটাও খুবই সুন্দর, তোমাদেরকে দেখাবো। তাছাড়া আমার তো খুবই ভালো লেগেছে এবং এই ট্রেনের ভাড়া ছিল মাত্র 220। তাছাড়া জিএসটি কেটেছে, আরও আছে। প্রাইস অনুযায়ী এই ট্রেনটা সত্যি অসাধারণ, চালিয়েছেও খুবই সুন্দর, তোমরা যেটা দেখবে ভিডিওর মাধ্যমে। এবং তো চলো গাইস, তোমাদেরকে একটু ওভারঅল ভিউটা দিয়ে দিই ট্রেনের। এই যে এরকম নীল সাদা ট্রেন। তো ওভারঅল ট্রেনটা সত্যি সুন্দর দেখতে। যাই হোক, কতটা ভালো না, বাট আমার তো গাইস ট্রেনটা খুবই ভালো হয়েছে। ভেতরটা এরকম ছিল, ইনসাইড আউটসাইড তোমরা দেখলে পারলে। বাবার এখানে সায়ন ছিল, সাথে একটা সঙ্গে সঙ্গে বিস্কুট খেয়ে নিলাম, খিদে পাচ্ছিল। এবং আমাদের কিন্তু রাইট টাইমে ট্রেনটা আর কি ছাড়তে চলেছে এবং যেটা আর কি ছেড়েওছে। এখন জাস্ট একটু ট্রেনে পৌঁছে গিয়ে একটু বিস্কুট খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা, যেহেতু IRCTCর আন্ডারে তোমরা কিন্তু অনেক খাবার এখানে ভেতরে প্রোভাইড করবে পে করে। তো তোমরা ওখান দিয়েও চাইলে নিতে পারো, কিন্তু তোমরা যদি চাও বাড়ি থেকেও নিয়ে আসতে পারো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। আর এখানে জলের বোতলগুলো 15 টাকা করে এবং 10 টাকার কোনো জলের বোতলই নেই ওখানে। অ্যান্ড গাইস, রাইট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু জার্নি করতে চলেছি 440 কিলোমিটার। গাইজ, এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটার নাম হচ্ছে খিরাই, অর্থাৎ হাওড়া থেকে 1 ঘন্টা ডিস্টেন্সে এটা কিন্তু
অবস্থিত এবং এখানকার বিভিন্ন ধরনের ফুল চাষ হয়, যেটা কিন্তু অনলাইনে খুবই ভাইরাল হয়েছিল। এটাও কিন্তু দেখে নিলাম। এখন আমি চলে এসেছি জনশতাব্দী এক্সপ্রেসের বাথরুম দেখানোর জন্য তোমাদেরকে। এখানে একটা বেসিন আছে এবং এখানে একটা টয়লেট টাইপের আছে। তো সব মিলে পরিষ্কার, মোটামুটি খুবই ভালো। দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম জলেশ্বর স্টেশনে এবং এই জলেশ্বর স্টেশন থেকে এখন কিন্তু আমরা বেরাচ্ছি, ঢুকবো কিন্তু নেক্সট স্টেশন বালেশ্বরের দিকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মালগাড়ি প্রচুর পরিমাণে থাকে। এখান থেকেই কিন্তু ভারতীয় রেল সবথেকে বেশি ইনকাম করে। আর এই বলতে না বলতেই চলে এসেছি বালেশ্বরে এবং বালেশ্বর থেকেও কিন্তু আমরা চলে যাচ্ছি। তো চলো, আমাদের জার্নিটা আজকে অনেক সুন্দর হতে চলেছে এবং তোমরা কিন্তু সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো এবং একটা কমেন্টস কিন্তু করতে নিশ্চয়ই ভুলো না, কমেন্টস করো। আর হ্যাঁ, যেই কথাটা বলছিলাম তোমাদের, 15 টাকা দিয়ে 1 লিটার একটা জল নিয়েছিলাম, জলটা খেতে অন্য রকম ছিল। তো যাই হোক, সত্যি বলতে গাইস, এই স্টেশনের নামটা আমি ঠিক দেখতে পাইনি ইন্ডিয়ান ফ্ল্যাগের জন্য। আমি কিন্তু ভিডিওটা জাস্ট ক্লিপটা নিয়েছি এবং আমরা কিন্তু এই স্টেশন থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর এরপরে একটা ব্রিজ, আমরা অনেক বড় একটা ব্রিজ অতিক্রম করেছি, কিন্তু এটা কি ব্রিজ সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। তো যাই হোক, খুবই সুন্দর ছিল এবং জল কিন্তু খুবই কম ছিল আর অনেকটা ডিস্টেন্স। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, জানি না কতটা ভালো দেখতে পাচ্ছ, বাট আমি নিজের চোখে যতটা দেখেছি না, সত্যি খুব সুন্দর। আর দেখো, আমাদের জার্নি আজকে শেষ হলো, আমরা ভুবনেশ্বরে পৌঁছে গেছি। দেখা হচ্ছে পরে।